চরে এ তো এক মানে অল ইন অল একটা সুন্দর পরিবেশ, মানে একটা আলাদা এক্সপিরিয়েন্স। ও এখানে অনেক কিছুই দেখা যাচ্ছে, খেলা হচ্ছে চতুর্দিকে, মাঠ অনেক কলা হয়েছে। এই যে কলা বাগানের এই যে কলার পিড় দেখতে পাচ্ছি, সুন্দর কলার পিড় হয়েছে, অসাধারণ কলা, বিশাল এক কলা বাগান। নদীর চরেই একটু উঁচু জায়গায় এই কলা বাগান, কলা গাছগুলো বেশ বড় বড়, বেশ বড় কলা গাছ, বড় বড় কলা গাছ। আজ ঠান্ডাটা জাঁকিয়ে একদম পড়েছে, হাওয়া আছে সাথে, একটা সুন্দর কুয়াশাচ্ছন্ন দিন। কলা বাগান সুন্দরভাবে লাগানো, কলা গাছগুলো সারি সারিভাবে কলা গাছ। এই যে কলা, এই যে আমরা কলা দেখতে পাচ্ছি, সুন্দর কলার পিচ। সত্যি কলা বাগানটা ভালো, নদীর পাশে, নদীর ধারে, নদীর চরে, একটা অমায়িক এক পরিবেশ। যাই হোক, কলা বাগানে একটু ওয়েভ করে দিই। বন্ধুরা দেখুন, কলা বাগান, বিশাল এক কলা বাগান। এখানে শুনেছি কলা বাগানে সাপ ঠাপ পোকামাকড় থাকে, তবে আমরা এসব উপেক্ষা করেই একটু এলাম আর কি। কলা বাগানে এর আগে কখনো দূর থেকে দেখা হয়েছে, কিন্তু এত কাছে আসা হয়নি। এই যে এত সুন্দর কলাগুলো হয়েছে, এগুলোই একটা সময় পরে কেটে নিয়ে যাওয়া হবে, এগুলোকে যথাস্থানে। তারপরে আমরা অ্যাকচুয়ালি এটা যে কি কলার সাইজটা তো বড়, দেখে মনে হচ্ছে এটা মালভোগ কলা ঠিক নয়, মালভোগ কলা ঠিক নয় আমার মনে হচ্ছে, এটা অন্য সিঙ্গাপুরি টাইপ। ও দাদা, কলা বাগান দেখতে আসলাম। ও আপনি রক্ষণাবেক্ষণ করেন এখানে? ও আচ্ছা, ও আচ্ছা আচ্ছা। আমাদের বাড়ি ইয়েতে, ওই তো আশ্রম রোড এখানেই। খুব সুন্দর জায়গাটা। ঠিক আছে, দারুণ দারুণ, অসাম। তাহলে সুন্দর একটা পরিবেশ। নদী দেখেছি, নদীটা একটু দেখা, এদিক থেকে নদীটা দেখা যায়, তোরসা নদী। এই যে তোরসা নদী সামনে, তোরসা নদী, প্রচুর বন জঙ্গল এদিকটায়, মানে বন জঙ্গল না, জঙ্গল আর কি। এই যে নদী, অল্প স্বল্প জল আছে, এই যে জল আছে।